নমস্কার বন্ধুরা, আশা করি ভীষণ ভালো আছেন সবাই। আজকে বাইরে বৃষ্টি পড়েছে, তাই ভাবলাম যে এয়ার ফ্রায়ারে একটু বেগুনি কম তেলে যদি বানানো যায় তো তারই প্রিপারেশন করে নিয়েছি। সব 1 টিস্পুন করে মশলা নিয়ে নিয়েছি। এখানে বেসন রয়েছে 3 কাপ মতো, আর 1 কাপ মতো চালের গুঁড়ো। ওটাকে স্টিফ করে নেবো ভালো করে। তারপর একে একে 1 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন আজওয়াইন, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর একটুখানি চাট মশলা দিয়ে, আর নুনটা স্বাদ মতো, নুনটা একটু টেস্ট করে দেখে নেবেন। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেবো। ব্যাটারটা একে অপরের সাথে ছেড়ে যাবে, সেই রকম ব্যাটার বানাতে হবে, ঠিক যেরকমটা আমি এখানে বানিয়েছি। এয়ার ফ্রায়ারে বেগুনি করার জন্য পারলে এয়ার ফ্রায়ারটাকে কিছুক্ষণের জন্য প্রিহিট করে রাখতে পারো, অ্যাটলিস্ট 160 ডিগ্রি সেন্টিগ্রেডে। 1 টিস্পুন আমি চিনিও দিয়ে দিলাম। অ্যাটলিস্ট যদি একটুখানি যদি প্রিহিট করে রাখা থাকে তাহলে একটু বেটার হয়। প্রথমে আমি বেগুনটা একটুখানি নুন আর জল দিয়ে সুন্দর করে ছেঁকে নিয়েছি, যাতে বেগুনের সব জলগুলো বেরিয়ে যায়। এরপর বেগুনগুলোকে সুন্দর করে জলগুলো আর কি চেপে চেপে ওটাকে একটুখানি শুকনো করে নিচ্ছি। এরপর ওই সিলিকন মোল্ড যেটা আছে আমার কাছে, সেটার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নেবো। আমি এখানে একটা হাফ কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, ইচ্ছা চাইলে একটুখানি ঝাল বাড়াতে পারেন। আর সুন্দর করে আমি তেল দিয়ে দেবো, তেলটাকে একটুখানি মাখিয়ে দেবো। দিয়ে এর মধ্যে একে একে আমি ওই বেগুনগুলো বেসনের ব্যাটারে কোট করে সুন্দর করে সিলিকন মোল্ডে আমি একটু একটু করে দিয়ে দেবো, একটা একটা করে দিয়ে দেবো। প্রিহিট করা এয়ার ফ্রায়ারটাকে এবার 200 ডিগ্রি সেন্টিগ্রেডে, আমি প্রথমে 160 দিয়েছিলাম, তোমরা 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিট মতো এপিট ওপিট করে মাঝে খুলে দেখতে পারো, সুন্দর করে ফ্রাই করে নিতে পারো। খুব সুন্দর খেতে হয়, ক্রাঞ্চিনেসটাও থাকে প্রিহিট করার জন্য। প্রিহিটটা তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো, বাট আমি একটু প্রিহিট করে নিয়েছিলাম একটু ক্রাঞ্চিনেসটা আসার জন্য। তারপরে এটাকে একটুখানি প্রথমে 160, তারপর ওই 10 মিনিট মতো, তারপর 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটা বানিয়েছিলাম। তোমরা যেরকম টেম্পারেচার বোঝো, যেরকম টেম্পারেচারে তোমাদের মনে হয় যে ক্রাঞ্চিনেসটা আসবে, সেরকমভাবে করতে পারো। বা ডিরেক্টলি স্টোভে মানে ইন্ডাকশানে বা স্টোভে বা গ্যাসে তেল গরম করে বেগুনগুলো ভেজে নিতে পারো, তাতেও কিন্তু সেম টেস্টি হয়। আমি যেহেতু এটা একটু আমার মাকে খাওয়াবো, তাই জন্য আমি কম তেলেই বানানোর চেষ্টা করেছি। আর ভীষণ ক্রাঞ্চিনেস এসেছিল। আর সাথে একটুখানি আমি চা বানিয়ে নেবো। চায়ের মধ্যে আমি একটুখানি এলাচ দিয়েছি, আর আমি একটু গোলাপের পাপড়ি দিয়েছি, সেটা আমি দেখাইনি, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। যদি গোলাপের স্মেল পছন্দ না হয় ডেফিনেটলি অ্যাভয়েড করো, আমি ওই জন্য ওটা দেখাইনি এখানে। আর দুধ চা বানিয়েছিলাম, দিয়ে বেগুনির সাথে সুন্দর করে চা দিয়ে সার্ভ করব। ঠিক আছে, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। আজকে বাইরে বৃষ্টি পড়ছিল, তো ওই জন্য বানিয়ে ফেলেছিলাম। তোমরাও বানিও, আর সাথে আমাকে বলো যে আমার রেসিপিগুলো কেমন লাগছে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমি খুব খুব আনন্দিত হব। আর যদি কোনো রেসিপির আইডিয়া থাকে নিশ্চয়ই জানিও, আমি ডেফিনেটলি ট্রাই করার চেষ্টা করব। আরও রেসিপি নিয়ে আসবো, যেহেতু আমি এয়ার ফ্রায়ারে বানাচ্ছি রিসেন্টলি, তো এয়ার ফ্রায়ারেও বানানোর রেসিপি নিয়ে আসবে খুব তাড়াতাড়ি। আশা করি তোমাদের আমার রেসিপিগুলো ভালো লাগবে। একটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও ভালো লাগলে। আগামী ভিডিওতে আবার তাড়াতাড়ি দেখা হবে। এই কাপটা আমি রিসেন্টলি মিশো থেকে কিনেছি। আশা করি তোমরা ডেফিনেটলি কাপটা জানো, ইট ইজ ভেরি কমন কাপ। আই রিয়েলি লাভ ইট, আই রিয়েলি লাভ এভরি ক্রকারি ইন দিস ওয়ার্ল্ড। সো আই সার্ভ ইট উইথ গরম গরম চা বৃষ্টির দিনে।